কেমন আছেন সবাই? আঁখি সবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, ফলে আমার অফিসেরও ছুটি আর বিশালেরও ব্যবসার আজকে একটু চাপটা কম। এখানে দুধ গরম হয়ে গেছে একটা পাত্রতে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, বলতে আমার হয়ে গেছে, বিশাল এখনও করছে। তো এই যে দুধ গরম হয়ে গেছে। আজকে আমাদের কয়েকটা প্ল্যান রয়েছে, সারাদিন যা যা করবো, যেখানে যাব সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। বেশ কিছুদিন ধরে অনেকগুলো জায়গায় ঘোরা হলো, অনেক জায়গায় যাওয়া হলো, অনেক পিকনিক করা হলো, সেই সবের ছোটো ছোটো ক্লিপ তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে বাড়িতে আছি আজকের দিনটাতে, সেটি ভাবলাম আজকে আপনাদেরকে শেয়ার করি। আজকেও কিছু কিছু প্ল্যান আছে। তো এই যে এদিকে কাপড় কাচা মেলা সব হয়ে গেছে, কাজের মেয়েটিও চলে গেছে, যে আমার হাউস হেল্প, সেও চলে গেছে। আর ওইদিকে বিশাল এখনও জলখাবার খাচ্ছে। তো আজকে জলখাবারে ছিল, যেহেতু রবিবার সেহেতু আমরা বাইরে থেকে আনাই আজকে জলখাবার। তো আজকে ছিল কচুরি আর ঘুগনি আর একটা করে জিলিপি। জিলিপিটা আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো। তার আগে চলুন আমার বাগানটাতে আপনাদেরকে নিয়ে যাই। এ তো আপনাদের দেখিয়েছিলাম বেনারস থেকে ফিরে এসে গাছগুলোতে প্রচুর ফুল হয়েছিল, তাই ভাবলাম আজকে আরেকবার আপনাদেরকে নিয়ে যাই। এই যে বগনভিলিয়ায় প্রচুর ছোট 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 ফুল এসছে, এগুলো যখন বড় হবে পাতাগুলোকে দেখাই যাবে না, পুরো গোলাপি ফুলে ভর্তি হয়ে যাবে। আর এই যে দেশি গোলাপটা, এটার খুব সুন্দর গন্ধ। এখানে যে দাঁড়িয়ে রয়েছি হালকা গন্ধ পাচ্ছি। 3টে ফুল হয়েছে, জবার এখনও কুড়ি এসছে, অনেকগুলো ফোটেনি এখনও। আর এটা সেই ব্যাঙ্গালোর গোলাপ যেটা, সেটা এখনও লম্বা হয়েই চলেছে, কিন্তু এখনও ফুল আসেনি। একটি ফুল দিয়েছিল, আমরা বানারস যাওয়ার আগে পেয়েছিলাম। আর এইদিকে হচ্ছে চায়না রোজ আর গাঁদা ফুল। টগরেও এসছে 2টো ফুল, কিন্তু চায়না রোজটাকে দেখুন অসম্ভব সুন্দর লাগছে। ছোট ছোট এত সুন্দর রঙটা, মাঝখানটা সাদা আর চারিদিকটা গোলাপি। এবার তো আস্তে আস্তে শীতকালটা চলে যাচ্ছে। তো এই দেখুন নয়নতারাতেও ফুল এসছে বেশ কটা, প্রায় 5-7টা মতন এসছে। টগরেও দেখলাম নিচে 2টো ফুল এসেছে, ছোট ছোট টগর যেগুলো হয়। আর এই দেখুন গাঁদা ফুল এত ভার, ওই দেখুন ডালটাও মনে হচ্ছে নুইয়ে গেছে। আজকে আমাদের প্ল্যান রয়েছে কয়েকটা, বলতে আমার যে কলিগকে আপনারা দেখেছেন কৌশিক আর শম্পা, ওদের আজকে অ্যানিভার্সারি। তো সেই অ্যানিভার্সারিতেই আমরা যাব। ওরা প্ল্যান করেছে যে একটি কাছেই, আমাদের বাড়ির কাছে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো বিশাল সকালবেলায় এসেই গিফট নিয়ে এসছে লাউপালার একটা পুরো বাটি আর সার্ভিং বোলের একটা পুরো সেট। এটাকে এখনও গিফট র্যাপ করিনি, বিশালকে বলেছিলাম এনে দেখাবে যে কেমন জিনিসটা, তো ওই জন্য গিফট র্যাপ করা হয়নি। গিফট র্যাপ নিয়ে এসছে, বিশাল বললো র্যাপ করে দেবে। আমি স্নান করে আসি, রেডি হই, পুজো করব, তারপরে বেরোবো। সুন্দর হয়েছে বলুন বাটির সেটগুলো। এখানে গোলবাজারে একটি এরকম দোকান রয়েছে গিফট কর্নার বলে, তো ওরা এরকম সব রকম জিনিস রাখে। আপনাকে শুধু বাজেটটা বলতে হবে, ওরা ঠিক কিছু না কিছু বার করে দেবে। যে অকেশনে আপনি যাচ্ছেন সেই অনুযায়ী আপনি চয়েস করে নিতে পারেন। হয়ে গেছি আমরা রেডি। বিশাল পরেছে সাদা রঙের এই কুর্তাটা, আর আমি তো দেখালামই কি পরেছি। গিফট র্যাপ করে আমরা পৌঁছে গেছি। আমরা এসছি আমি বাঙালি বলে একটা রেস্টুরেন্টে। কি সুন্দর দেখুন, যেমন নাম তেমন তার সাজসজ্জা। চারিদিকে বাংলা ভাষায় আঁকিবুকি করা, কোথাও লেখা আছে পথের পাঁচালী, কোথাও লেখা আছে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব, কোথাও লেখা আছে 12 মাসে 13 পার্বণ। আর পুরো রেস্টুরেন্টটার দেওয়াল জুড়ে বিভিন্ন ধরনের ফোক আর্ট বানানো রয়েছে। এদিকে দুর্গাপুজো, ধুনুচি নিয়ে কেউ নাচছে, এত সুন্দর। ঢুকেই একটা ভাইব পেলাম, ভাবলাম আপনাদের সঙ্গেও তা শেয়ার করি। এটি হচ্ছে ঢোকা মাত্রই বাইরে বসার জায়গাটাতে। তো আমরা ভেবেছি ভেতরে যে কেবিনটা রয়েছে সেখানে বসবো। কেবিনটা কিন্তু শেয়ারেবল কেবিন, মানে শুধু 4জন যে বসতে পারবে তা নয়, আপনাকে শেয়ার করে বসতে হবে। তো আমরা বসেছি, আরও 1-2জন বসে আছেন। আর ভেতরটাতে ঢুকে আবার দেখুন, মাছে ভাতে বাঙালি সেহেতু মাছ ভাত, ওদিকে মাছ কাটছে, এদিকে নন্টে ফন্টে সব কিছু বানানো রয়েছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। আমি বাঙালি হয়ে আমরা পেরিয়েছি বহুবার, রাস্তার ওপরেই রয়েছে রেস্টুরেন্টটি, কিন্তু কোনোদিন আসা হয়নি। ফলে যখন আমরা শুনলাম যে ওরা আমি বাঙালিতে আমাদেরকে ট্রিট দিতে চলেছে, তখন আমরা ঠিক করেছিলাম যে যেহেতু একটা বাঙালি রেস্টুরেন্টে যাচ্ছি, আমরা মাছটাই খাবো। আর এই দেখুন আজকের নায়ক আর নায়িকাকে। 2024 সালে আজকের দিনেই তাদের 4 হাত এক হয়েছিল। গিয়েছিলাম ঘাটশিলায় কৌশিক আর শম্পার বাড়িতে। সব স্মৃতি আবার যেন মনে হচ্ছে চোখের সামনে একদম উজ্জ্বল হয়ে উঠেছে। খুব সুন্দর জায়গা, আর তার থেকেও সুন্দর ছিল সব কিছুর অ্যারেঞ্জমেন্ট। অনেক কিছু মনে পড়ছে, অনেক গল্পও হলো। আর এই দেখুন যারা কেবিনের ভেতরে বসবে তারা এই ঘন্টা বাজিয়ে কিন্তু ওয়েটারদেরকে ডাকতে পারে। এটা আমার বেশ ইউনিক লেগেছে। আমি অনেক জায়গায় ভিডিওতে দেখেছি, কিন্তু নিজের চোখে এটা আমি প্রথমবার দেখলাম যে এরকম ঘন্টা বাজিয়ে ওয়েটার ডাকা যায়। আমরা 1-2বার চেষ্টাও করলাম, একবার বললাম জলের বোতল দিয়ে যেতে, কিন্তু হ্যাঁ বাজানোর পরে সত্যিই কিন্তু ওয়েটাররা অ্যাটেন্ড করতে আসছেন।
তো যেহেতু আমরা ঠিক করে এসেছিলাম যে মাছের প্রিপারেশনই আমরা খাবো, তো সেই কারণে স্টার্টারে নিলাম একটা ড্রিঙ্ক আমপান্না, আর তার সঙ্গে নিয়েছি মাছেরই একটা ক্রিসপি চিলির প্রিপারেশন। টেস্টটা পেয়ে গেছিলো চারজনেরই প্রচণ্ড, তাই এই আমপান্না আসার মাত্রই সবাই মিলে একেবারে হামলা করে ফেলেছিলাম। তো এই যে চলে এসছে আমাদের স্টার্টারটা করেছিল দুর্দান্ত, একদম গরম গরম, একটু ঝাল ঝাল। আর যেহেতু আমরা ঠিক করেছি যে মেন কোর্সে বাসন্তী পোলাও নেব, সে কারণে স্টার্টারটা নিলাম একটু ঝাল ঝাল বাসন্তী পোলাও। আর মাছের প্রিপারেশানে নিয়েছি ডাব চিংড়ি, আর তার সঙ্গে ছিল চাম্পারান চিকেন। যেহেতু চিংড়ি মাছটা আমরা একটু মিষ্টি প্রিপারেশন, তাই চাম্পারান চিকেনটা আমরা চুজ করেছিলাম একটু ঝাল ঝাল হবে তাই। তার সঙ্গে বাসন্তী পোলাওটাও ধরুন একটু মিষ্টি মিষ্টি থাকবে। তো যাই হোক, চলুন, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। দুর্দান্ত ছিল প্রত্যেকটা প্রিপারেশন। বেরিয়েছি আমরা বাইরে ঢোকার যে প্যাসেজটা, সেখানেও খুব সুন্দর দেওয়ালে আঁকিবুকি করা রয়েছে। এখন চলছে সব পরবর্তী ট্রিপগুলোর প্ল্যানিং, কে কোথায় যাব, কি প্ল্যান আছে, কোথায় যাওয়া যেতে পারে, এইসবের প্ল্যানিং চলছে। একটু নায়ক নায়িকার ছবি তোলা চলছে। বেশ ভালো কাটলো আজকের দুপুরটা। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ কৌশিকার সম্পার জীবনে পাথেয় হয়ে উঠুক। আপনারা সকলে আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। জিজ্ঞেস করলাম যে ওদের কোনো প্ল্যান আছে কি না, তো ওরা বলল এখান থেকে বেরিয়ে ওরা যাবে একটি মন্দিরে, যে কারণে আমরা পরের প্ল্যানগুলিতে ওদেরকে সামিল করতে পারলাম না। তো আমরা বেরিয়ে গেছি, আমরা যাবো একটি সিনেমা দেখতে। কিন্তু ও সিনেমাটা শুরু হতে এখনও আমাদের সময় আছে হাতে প্রায় 1 ঘন্টা মতন। তো ওই জন্য ঠিক করলাম যে মাঝখানে যদি কোথাও ঘুরতে পারি আর কি, সেরকম জায়গায় যদি যাওয়া যায়। তো বিশাল নিয়ে এলো এইখানে। এটি হচ্ছে পেছন দিকটা হচ্ছে রেলওয়ে কোয়ার্টার, আর সামনের দিকটাতে ভীষণ সুন্দর একজন গার্ডেনিং করে রেখেছেন। নার্সারিও চালান উনি, কিন্তু এত সুন্দর গোলাপ, সবুজ রঙের গোলাপ আমি কোনো দিন দেখিনি। বিশাল দেখেছে, সেটি দেখানোর জন্য আমাকে নিয়ে এলো। বিভিন্ন ধরনের এখন ডালিয়া, তারপর গাঁদা ফুল, প্রচুর উনি যত্ন করে প্রত্যেকটি গাছের কিন্তু উনি যত্ন করছেন। এই সাইডটাতে আমরা আসি, বহুবারই আসা হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি এই জায়গায় দাঁড়িয়ে ফুলগুলোকে দেখা সেটা কখনো হয়ে ওঠেনি। আর বিশাল তো প্রায়ই সকালবেলাতেই যাওয়া আসা করে, ওই জন্য এখানে দাঁড়িয়ে আমরা ফুলগুলোকে দেখলাম, খুব সুন্দর লাগলো। জিজ্ঞেস করলাম ওনাকে ভেতরে যাওয়া যাবে কি না, তো উনি বললেন না, এটার টাইম রয়েছে, সকাল 9টার মধ্যে যদি আপনি আসেন তাহলেই সেটা সম্ভব, ভেতরে ঢুকতে দেবেন। তো সেটা তো আমাদের সম্ভব হয়নি, এখন বাজে প্রায় দুপুর 2:30। তো আমরা ভাবলাম যে বিএনআর গার্ডেন বলে একটি জায়গা রয়েছে, সেখানে আমরা যাব। তার আগে এখানে রয়েছে আরপিএফ ট্রেনিং ইনস্টিটিউট। এই যে দেওয়ালের ওই পার থেকেও কিন্তু আরপিএফদের ট্রেনিংটা একসময় দেখা যেত। বিশাল বলে যখন ওরা ছোট ছিল তখনও নাকি দেওয়ালটা এতটা উঁচু ছিল না। তো নর্মালি যা ট্রেনিং হতো আরপিএফদের, সেগুলো কিন্তু সবই প্রায় রাস্তার ধার থেকেই দেখা যেত। কিন্তু ইদানিং এখন দেওয়ালটাকে অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে, যে কারণে ভেতরে যা ট্রেনিং হচ্ছে সেগুলো কিন্তু দেখা যায় না। তো এই আরপিএফে এগুলো পুরোটাই রেলওয়ের জায়গা, সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর সব পুরনো সুন্দর বিল্ডিং। আর শুধু খড়গপুরে এটা ট্রেনিং ইনস্টিটিউট নয়, পুরো জোনাল ইনস্টিটিউট এটা। খড়গপুর মেদিনীপুরে যে জোনটি রয়েছে, পুরো জোনাল ইনস্টিটিউট এটা আরপিএফদের ট্রেনিংয়ের জন্য। এই যে পাঁচিলগুলো অনেকটা উঁচু করে দিয়েছে, তার ওপরেও আবার ফেন্সিং করা রয়েছে। তো এই ট্রেনিং ইনস্টিটিউটটির পাশেই রয়েছে বিএনআর গার্ডেন। বহুবারই সামনেটা দিয়ে যাওয়া আসা করেছি, কিন্তু কখনো ঢোকা হয়নি। আর তার থেকেও বড় হাস্যকর জিনিস হচ্ছে, আমি তো এখানে 1 বছর এসেছি ঠিকই, কিন্তু যে এখানে গত 30 বছর ধরে রয়েছে সেও কখনো যায়নি। বিশাল বলছে আমিও কোনো দিন বিএনআর গার্ডেনের ভেতরে যাইনি, ওই সামনে দিয়েই যাওয়া আসা হয়েছে ওইটুকুই। তো ওই জন্য আজকে ভাবলাম যে এখনও সিনেমা শুরু হতে প্রায় 45 মিনিট মতন রয়েছে, তো আজকে একবার ঘুরে আসি বিএনআর গার্ডেনটা। আর অনেক সময় কি হয়, সন্ধেবেলায় যখন পেরোই তখন কিন্তু এন্ট্রির টাইমটা পেরিয়ে যায়। ওই সন্ধে 6টা অবধি শুধু এন্ট্রি করা যাবে, যে কারণে আমরা বেশিরভাগ বেরোলে আমার অফিস টাইমের পরে বেরোই। তো যে কারণে এই পার্কটার ভেতরে আর আসা হয় না। তো আজকে এরকম দুপুরবেলার সময় বেরিয়েছি, তো ভাবলাম যাই একবার বিএনআর গার্ডেনটার ভেতরে, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই। এই যে ভেতরে রয়েছে টয় ট্রেন 20 টাকা, বোটিং আছে 30 টাকা, খুব সুন্দর সামনেটা সাজানো। এই যে গেটের সামনেই লেখা রয়েছে বিএনআর গার্ডেন খড়গপুর। গরমকালে সকাল 10টা থেকে 6টা অবধি এন্ট্রি, আর শীতকালে 5:30 অবধি। প্রচুর গাছ রয়েছে, আর ওই দূরে দেখা যাচ্ছে অনেকগুলো ফুল। প্রচুর বাচ্চারা খেলছে, তাদের মা বাবারা এসেছে। অনেকটা দূরে দেখা যাচ্ছে একটি টয় ট্রেনও রয়েছে। ওই দিকটা তো আপনাদের নিয়ে যাব, তার আগে চলুন এই দিকটাতে যাই। এখানে আবার টয়লেটও বানানো রয়েছে।
নীলটা হচ্ছে জেন্টসদের, আর ওই পাশে ওইদিকে গোলাপিটা হচ্ছে লেডিজ ওয়াশরুম। ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলেরও ব্যবস্থা করা রয়েছে। আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগুলিতে রং করা, কোথাও মানে প্লাস্টিক এসব পড়ে নেই। জলের বোতল যা হয় ইউজুয়ালি এরকম শহরাঞ্চলে যে ছোটো ছোটো পার্কগুলি হয় সেগুলোতে বেশিরভাগ সময়ই কিন্তু মেনটেন করা থাকে না। বেশ ভালো লাগছে এই শুকনো পাতায় হাঁটতে। প্রচুর বাচ্চারা খেলছে। আজকে রোদটা অতটা নেই, কিন্তু একটু হালকা মানে এখন শীতটা একটু কমেছে, তো ভালো লাগছে। প্রচুর বাচ্চারা খেলছে, তাদের বাবা মায়েরা এসছে। আর মানে বাইরে থেকে দেখলে বোঝা যায় না পার্কটা এত বড়, অনেকটা জায়গা নিয়ে, কিন্তু মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো, মেনটেন্ড। আমরাও যখন ঢুকলাম একেবারেই এক্সপেক্ট করেই ঢুকিনি, কারণ বেশিরভাগ সময় এরকম শহরের মধ্যে যে পার্কগুলো হয় অনেক সময় কি মেনটেন করা থাকে না। এখানে সেখানে প্লাস্টিকের বটল পড়ে রয়েছে বা নোংরা বা খুব একটা মেনটেন নয়, কিন্তু ঢোকার পরেই আমাদের সব মানে ভুল ভ্রান্ত সব মুছে গেল আর কি। এত সুন্দর ভেতরটা। আর এই যে দেখুন, পুরো মনে হচ্ছে কেউ হলুদ আর কমলা রঙের চাদর পেতে রেখেছে। খুব সুন্দর জায়গাটা। সারি দিয়ে রয়েছে গোলাপ গাছ। এখানে যে দাঁড়িয়ে রয়েছি বা যাচ্ছি, একদম গোলাপের গন্ধে চারিদিকটা মোমো করছে। শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের শাক সবজি আর ফুল। দেখছেন কি সুন্দর লাগছে। ছোটোখাটো যদি আপনারা কেউ চান যে একবার একটা ডে ভিজিট করব বা একটু ছোট্ট করে পিকনিক করব, তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন। আমরা জিজ্ঞেস করলাম ওনাদেরকে, তো ওনারা বললেন না, এসে রান্না করার ব্যবস্থা নেই, মানে এসে আপনারা রান্না করতে পারবেন না, কিন্তু এই টুকটাক স্ন্যাক্স, ব্রেড এইসব যদি নিয়ে আসেন, কেক টেক বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন, তাহলে অবশ্যই আসতে পারেন। কিন্তু হ্যাঁ, নোংরা একেবারেই করা যাবে না, কারণ চারিদিকটা দেখলে এমনিতেও বোঝা যাচ্ছে প্রচণ্ডভাবে ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করেন। আর যেহেতু একেবারেই আশা করে আসিনি যে ভেতরটা এত সুন্দর পরিষ্কার গোছানো থাকবে, সে কারণে আরও মনে হচ্ছে যেন ভালো লাগছে। সব সেকশন ওয়াইজ আলাদা করা রয়েছে। একদিকে গাঁদা ফুল, একদিকে গোলাপ ফুল, একদিকে যে এখনও যেগুলো চারা গাছ রয়েছে, গ্রীষ্মকালের যে গাছগুলো একটু একটু করে যেগুলো লাগানো শুরু হবে, সেগুলো এখনও পটে লাগানো হয়নি, সেইগুলো আলাদা সেকশন। আর ওই দিকটাতে দেখা যাচ্ছে টয় ট্রেন রয়েছে আর বোটিং রয়েছে। আর এই দেখুন, আপনাদেরকে এক মুখ হাসি নিয়ে কারা গুড ইভিনিং জানাচ্ছে। পুরো জিনিসটাই টব দিয়ে বানানো। ওপরেরটা নিচেরটা হচ্ছে সিমেন্টের, আর সাইডেরগুলো হচ্ছে প্লাস্টিকের, মানে হাতগুলো হচ্ছে প্লাস্টিকের টব। কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে মাথায় এক ঝুড়ি ফুল নিয়ে এক গাল কেউ হাসি দিচ্ছে আপনাদেরকে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। আর গাছগুলো যে শুধু একরকম রং করা আছে তা কিন্তু নয়, অনেক রকম আঁকিবুকি করা রয়েছে, যেগুলো বড় বড় গাছ। চলুন ওই দিকটাতেও আপনাদেরকে নিয়ে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে টয় ট্রেন। আমরা ভেবেছিলাম যে টয় ট্রেন বোটিং কোনোটাই হয়তো হবে না, যা হয় আর কি, শুধু হয়তো ট্রেনের একটা ওই বগি পড়ে থাকবে, কিন্তু না, তা কিন্তু নয়। এখন বোটিংও হচ্ছে আর টয় ট্রেনও চলছে। ওই দূরে ওই যে একটা দেখুন স্ট্যাচু মতন করা রয়েছে, ওইটির পেছনেই হচ্ছে বিএনআর স্টপেজ, মানে পার্কের ভেতরেই একটা স্টেশন মতন করে দিয়েছে। তো সেখানে 30 টাকা দিয়ে যারা টয় ট্রেনে যেতে চায়, বাচ্চারা তো অনেক সময় জেদ করে, তো বাবা মারা সেখানে নিয়ে যাচ্ছেন। আর এই দেখুন, আমার হাতের সাইজের একটা ডালিয়া, হাতের থেকেও বড়, ওই জন্য আমি হাতটা রেখে পাশে দেখালাম যে কতটা বড় সাইজ। এই সাইডটাতে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ডালিয়া। কি অদ্ভুত সুন্দর না প্রকৃতির কাজ। যতই আপনি তুলি দিয়ে রং করুন না কেন, ভগবানের তুলি কিন্তু একেবারেই আলাদা। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রত্যেকটি ফুলকে এক একবার করে গিয়ে একটু দাঁড়িয়ে দেখি। এত সুন্দর বিভিন্ন ধরনের রং, কিন্তু আমাদের হাতে তো সময় নেই, তাই ওই আধ ঘন্টার মধ্যেই যতটা সম্ভব পার্কটা ঘুরে নিতে হবে। এখানে একটা ছোট্ট সেলফি কর্নার মতন করা রয়েছে, দুদিকে দুটো বিশাল বড় বড় হাঁস, বেশ কটি গাঁদা ফুলের টব আর একটি ফুলের গেট। এই যে হাঁসের নিচগুলো, সেগুলো কিন্তু ওই বোটিংয়ের যে নৌকোগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, সেগুলোই কিন্তু ব্যবহার করেছে। কি সুন্দর না? তাই আমিও দাঁড়িয়ে দুটো ছবি তুললাম। যাই হোক, চলুন এবার ফেরার পালা। এই দিকটাতে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, মানে গেটটিতে ঢুকেই ডান দিকের যে জায়গাটি, সেটি হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জায়গা। বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর লাগলো। আর ওই যে যাচ্ছে পশ্চিমের সূর্যাস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখনও আমরা পুরো পার্কটা কিন্তু ঘুরে শেষ করতে পারিনি। বিশাল বড় পার্কটা, জানেন, মানে ওই প্রান্ত থেকে এই প্রান্ত আসতে আপনার প্রায়, যদি এমনি নর্মালি এই স্পিডে হাঁটি, তাহলে আপনার কম করে হলেও 20 মিনিট থেকে আধ ঘন্টা লাগবে। এত বড় পার্কটা।
বাইরে থেকে দেখে তো একেবারেই বোঝা যায় না, আর বিশালও প্রথমবার আসছে, তাই ওরও কোনো আইডিয়া ছিল না যে পার্কটা এতটা বড়। তো ওই জন্য আমরা ভেবেছিলাম যে ছোট্ট মতন পার্ক হবে, আধ ঘন্টা বসবো, নিয়ে বেরিয়ে যাব। কিন্তু না, তা কিন্তু হয়নি, আমরা শুধু হাফ পার্কটাই ঘুরতে পেলাম জানেন। আর এই যে দেখুন হাওড়া ব্রিজ, আর ওইদিকে সেকেন্ড ব্রিজ। যাই হোক বেরোই, তা নাহলে সিনেমাটাও শুরু হয়ে যাবে আর দেখতেও পারবো না। আর সিনেমা একটু দেরি করে ঢোকাটা না বিশাল পছন্দ করে না, তো ওই জন্য 10 মিনিট আগে গিয়েই যাওয়াটা ভালো। পার্কটাতে আরেকদিন আসবো, সঙ্গে আপনাদেরকেও নিয়ে আসবো, সেদিন পুরো পার্কটা ঘোরাবো। আর এই শীতকালে যেহেতু এই সময় এসেছি, সেই জন্য ভালোও লাগছে। গরমকালে একটু বিকেলবেলায় এলে হয়তো ভালো লাগবে। যাই হোক চলুন বেরোই এবার। এই বিএনআর গার্ডেন থেকে অবশ্য সিনেমা হলটা বেশি দূরে নয়, ওই মিনিট 7 মতন লাগবে, তাহলেই পৌঁছে যাব। আর এখন যেহেতু একটু ঠান্ডাটা কমছে, তাই বেশ ভালো লাগছে। এই যে হালকা হাওয়া দিচ্ছে, এটা বেশ ভালো লাগছে। আর তা না হলে এই যে ঠান্ডাটা পড়েছিল ওই সময় যদি এইরকম সময় বেরোতাম, আর হিম হয়ে যেত এই সময়। তো যাই হোক চলুন যাই আমরা সিনেমাতে। আজকে আমরা যাচ্ছি বর্ডার 2 সিনেমাটি দেখতে। বম্বে সোশ্যাল ক্যাফেতে তো আপনাদেরকে নিয়ে এসেছি আগে। ওই বম্বে সোশ্যাল ক্যাফের এই সেম কম্পাউন্ডের মধ্যেই রয়েছে বম্বে টকিজ বলে একটি সিনেমা হল। এই খড়গপুর মেদিনীপুরে এই একটি হল রয়েছে সিনেমার। তো ওনারা এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ওনারা কিন্তু রেনোভেশন করবেন, নাম্বার অফ স্ক্রিনস বাড়াবেন, যে কারণে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই বন্ধ থাকবে। তো এটি জানুয়ারি মাসের আমাদের শেষ মুভি আমাদের এই বম্বে টকিজে দেখতে আসার। তারপরে আবার হয়তো আমরা ধুরন্ধরটা দেখতে আসবো। সবারই ভীষণ ইচ্ছে ধুরন্ধর দেখবো, এবং যেহেতু প্রথম পার্টটা বড় স্ক্রিনে দেখেছি, যে কারণে আরও ইচ্ছে যে সেকেন্ড পার্টটা কোনোভাবেই কিন্তু মোবাইলে বা অন্য কোনো স্ক্রিনে দেখবো না, একেবারে কিন্তু বড় স্ক্রিনেই দেখবো। তাছাড়াও টক্সিক বলে একটি মুভি আসছে, সেটিও ইচ্ছে আছে বড় স্ক্রিনেরই দেখার। তো যাই হোক চলুন যাই আমরা হলের ভেতরে। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।